হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কনসেপ্ট সিরিজের 13 নম্বর দিন। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে খুব ইন্টারেস্টিং হবে। কেন না, গতদিন যারা ভিডিওটা দেখেছো সবাই দেখেছো যে ওইখানে আমি বলেছিলাম টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কি 100 থেকে বেশি সংখ্যা যদি গুণ দেয় তখন কি করব। আজকে যেটা করব, 100 থেকে কম সংখ্যার যদি গুণ থাকে তখন কিভাবে ওটাকে খুব তাড়াতাড়ি সলভ করব, এবং এর অ্যাপ্লিকেশন আমি কিন্তু গত ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে এর অ্যাপ্লিকেশন শেখাবো, যে কোথায় এটা কাজে লাগে। আজকে কিন্তু আমি তোমাদের পুরো ভিডিওটা দিতে চলেছি, সেই বিষয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে আজকে টাইপ 2 সেটা কি না, 100 থেকে কম সংখ্যা যদি থাকে তখন কি করব। আচ্ছা, আমি এখানে লিখে নিয়েছি ভালোভাবে। দেখো এখানে দেখতে পাচ্ছি 97, তাহলে বেসটাকে কোনটাকে ধরেছি? বেস বলো তো, 100 বেস। তাহলে 100 যদি বেস ধরি তাহলে 100 থেকে এটা কত কম স্যার? 3 কম, তাহলে ধরতে হবে -3। আর এটা কত কম স্যার? 6 কম, ওই জন্য হবে -6, ঠিক আছে? দিয়ে এবার গুণ করো, তাহলে 3 6 কত হবে স্যার? 18 হয়ে গেল। এবার এর সাথে এর কি করেছিলাম আগের বারে? দেখো প্লাস চিহ্ন ছিল মাঝখানে, ওই কারণে আমরা কি করেছিলাম, ওইখানে যোগ করেছিলাম, কিন্তু এই কারণে এখানে যেটা আছে এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এর সাথে এর মাইনাস করো, অথবা 97 এর সঙ্গে 6 এর মাইনাস করো, একই সিস্টেম। তাহলে 94 থেকে যদি 3 মাইনাস করি তাহলেও হবে 91, আবার 97 থেকে 6 মাইনাস করলে তাহলেও হবে 91। তাহলে আনসার হলো 9118 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? যদি 95 হয় তাহলে 95 মানে কত কম? 5 কম। 92 মানে কত কম স্যার বলো তো? 8 কম। তাহলে 50 কত হবে স্যার? 50 হবে 40, তাহলে 40 লিখে ফেললাম। এবার তুমি বলো এর সঙ্গে এর মাইনাস করলে কত আসবে, বা এর সাথে এর মাইনাস করলে কত আসছে? তাহলে এর সাথে এর মাইনাস করলে 92 থেকে যদি 5 মাইনাস করো কত হবে স্যার? 87, তাহলে আনসার হবে 87। বোঝা গেল? তাহলে 87 40 ইজ দ্য রাইট আনসার। এর ক্ষেত্রে কত কম স্যার? এর ক্ষেত্রে 7 কম, 7 লিখে দিলাম। এখানে কত কম স্যার? 12 কম, 12 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কি করব, এখানে গুণ করো। 8 12 কত? 7 12 কত হয়? 84, 84 লিখে ফেললাম। তার সঙ্গে এর সঙ্গে এটা মাইনাস করলে কত হবে স্যার? 81। বাস, গল্প শেষ এখানেই। 81 84 আনসার। এখানে কত কম স্যার? 2 কম, এই জন্য 2 লিখলাম। এখানে কত কম? 3 কম, তাহলে কি কত হবে বলো তো? 6। কিন্তু না, 6 নয়, কত হবে? 06। আগের ভিডিওটাতেও আমি বলেছিলাম সেম ধরনের উদাহরণ হয়ে গেছে আগেরটাতেও। যদি তোমাকে এখানে কোশ্চেনটাতে এরকম দেয় যে 99 এর সঙ্গে গুণ করো তুমি 98, কি করবে? তাহলে 91 মানে কত কম? 1 কম। 92 মানে কত কম? 2 কম। তাহলে গুণ করলে কত আসছে? 2 1 কে 2, কিন্তু না, 2 নিয়ে যাবে না, এখানে 02 নিতে হবে, ঠিক আছে? তারপরে কি করব, এই 98 এর সঙ্গে 1 মাইনাস করো 97, অথবা তুমি করতে পারো 99 সঙ্গে 2 মাইনাস করতে পারো, তাহলেও হবে 97, একই সিস্টেমে এটাও। তাহলে এটা 2 মাইনাস করলে কত হবে স্যার? 95 ইজ দ্য রাইট আনসার। তাহলে 95 06 ইজ দ্য রাইট আনসার। এখানে দেখো আমার এই যে সংখ্যাগুলো দিয়েছি, দেখো 100 থেকে কম বলতে ঠিক 100-র কাছাকাছি সংখ্যার কম, ঠিক আছে? তুমি যদি অনেক বেশি সংখ্যা বড় নিয়ে নাও তাহলে দেখো যত মাইনাস করবে তুমি, যত বড় মাইনাস করবে। ধরো কথার কথা বলছি, তোমাকে বলা হলো যে তুমি বলছো স্যার 82 এর সঙ্গে যদি আমি 63 মাইনাস করি, তাহলে দেখো এই তো মানে সেই টকের জলায় চলে এলাম, তেঁতুল তলায় মশা, এরকম ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তুমি এটা গুণ করে নেবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি এটা শেখাচ্ছি তোমাকে একটু এক্সট্রা দিক। কেন না, এই সংখ্যাগুলো যদি থাকে গুণ করতে গিয়ে খুব সমস্যা হয়, সেই কারণে 100 বেস ধরে করলে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটা কিন্তু করবে না, এটা কিন্তু যেমন মাল্টিপ্লিকেশন ট্রিক্স তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, আগে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, ভালো করে বুঝতে পারবে। 96 যেটা হবে কত হবে? 4 কম, ওই জন্য 4 লিখলাম। এটা হচ্ছে 4 কম, 4 লিখলাম, ঠিক আছে? তাহলে স্কোয়ার থাকলেও একই সিস্টেমে আসবে। তাহলে 6 4 4 কত হয় স্যার? 16, মাইনাস করলে কত আসছে? 92। বাস। এবার দেখো 95 মানে কত কম? 5 কম। এখানে কত কম? 5 কম, তাহলে 25 হবে। আর দেখো 95 এর সঙ্গে 5 মাইনাস করলে কত হবে? 90। আর এইটা আর একটা সহজ ট্রিক্স আমি বলেছিলাম, যদি 95 এর স্কোয়ার থাকে তখন কি করতে হয়? এগুলো 5 এর স্কোয়ার করে বস করিয়ে দেবো। আর আগের ঠিক সংখ্যাটা কত আছে? 9, 9 এর ঠিক পরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে মানে 9 আর 10 গুণ করলে 9 10 90, আনসার হয়ে গেল 90। এইটারও ভিডিও অলরেডি তোমাদের দেয়া আছে, কোনো টেনশন নাই, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? 94, এটাও তোমাদের হোম টাস্ক রইলো, এটাও হোম টাস্ক রইলো, যেইভাবে আজকে শেখালাম সেইভাবে, ঠিক আছে? এরপরে আসবো অ্যাপ্লিকেশন, একদমই তাই। আগের দিনে হয়েছিল কি 100 থেকে বেশি, আজকে হয়েছে 100 থেকে কম, তাই তো? দেখো তো তোমাকে কোয়েশ্চেন, তোমরা যারা যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়ছো অল্প হলেও জানো তোমরা, যে যদি সাকসেসিভ দেয়, সাকসেসিভ মানে কি? প্রথমে বেড়ে গেল কত পার্সেন্ট, কমে গেল কত পার্সেন্ট, বা দুটোই প্রথমে বেড়ে গেল দুটোই কমে গেল, এই রকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের কম্পিটিটিভ ফিল্ডে থাকে। যদি কোয়েশ্চেনটা এরকম দেয় যে 10% বেড়ে গেল, তাহলে 10% যদি বেড়ে যায় তাহলে কত হবে স্যার? 110 ধরতে হবে। এখানটা ধরবো কত? 110। আর যদি তারপরে বলে 10% বেড়ে গিয়ে আবার 20% কমে গেল,
তাহলে কত ধরতে হয় বলেছিলাম, দেখো এর 20% যদি কমে যায় তাহলে কত হবে, 80 ধরতে হবে, কেননা 100 থেকে কত কমেছে, 20 কমেছে। তাহলে এরপরে নিচে 100 লিখে ক্যালকুলেশন করতে হয়। এগুলো বলেছিলাম তোমাদের হচ্ছে বেসিক, যারা জানো না তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে। কিন্তু এই সিস্টেমটাই যদি করতে হয় তোমাকে এইখানে, তাহলে কিভাবে করবে? আচ্ছা ভালো করে বোঝো, ভালো করে বুঝলে বুঝতে পারবে এরপরে। দেখো তাহলে এই সিস্টেমটা যদি তুমি করতে যাও তাহলে কি আসবে, 100 থেকে কত বেশি, 4 বেশি, ওই জন্য লিখতে হবে 104, ঠিক আছে। আবার লিখতে হবে তোমাকে 105, ঠিক আছে। তাহলে উপরে গুণ লিখে নিচে কত করতে হবে বলো তো, 100 করতে হয় তো। তাহলে দেখো এদের দুজনকে গুণ করলে কত আসছে, দেখো তো গুণ করলে দেখতে পাচ্ছি আমি এখানে +4 এসছে, এখানে +5 আসবে, 5 4 কত হবে স্যার 20, আর এখানে যোগ করলে কত হবে 109। তাহলে আনসার কত আসছে, এটা গুণফলের আনসার। আমি তোমাদেরকে বলেছিলাম মনে করে দেখো যে 104 ইন্টু হবে 105, যেহেতু দুটোই বেড়ে গেছে, আর নিচে কত হবে 100। তার মানে এই দুটো সংখ্যাকে গুণ করলেই খুব তাড়াতাড়ি এটা গুণটা হয়ে গেল। আর নিচে 100 আছে মানে দশমিক কত ঘর আগে, 2 ঘর আগে। আচ্ছা তাহলে কত আসছে বলো তো, 109.2। তাহলে কত বেড়েছে, 9.2% বেড়েছে। বোঝা গেল, খুব তাড়াতাড়ি হচ্ছে। দেখো আবার দেখো এইটাকে যদি করো তুমি, তাহলে কত আসছে 106, আর নিচে কত স্যার 103, তাহলে কত বেশি, 6 বেশি, এখানে কত বেশি 3 বেশি, গুণ করে দিলে 18 আসছে, আর এখানে যোগ করলে কত আসছে 109, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি আমরা যে 318, এবার নিচে তো 100 হয়, এই জন্য নিচে 100 লিখেছিলাম, এটার ক্ষেত্রেও সেম আসবে, নিচে 100 করলে কত ঘর আগে, 2 ঘর আগে দশমিক। তাহলে আনসার হবে কত বলো তো, 9.18% ইনক্রিজ, মানে বাড়বে, ঠিক আছে, এত পার্সেন্ট বাড়বে। তাহলে সেম প্রসেসে এটা কমালে সেম প্রসেসে আসবে, তাহলে 4% কমে গেল, তার মানে ধরতে হবে 96, 5% কমে গেল, হয়ে যাবে কত 95। তাহলে 96 মানে কত কম, 4 কম, 95 মানে 5 কম, 5 4 কত হবে স্যার 20 হয়ে গেল। আবার দেখো এর সঙ্গে এটা মাইনাস করতে হবে, তাহলে কত হবে 91, ঠিক আছে। তাহলে এবার নিচে কিন্তু 100 ছিল, এটাতেও যেমন 100 লিখেছো, ওইটাতেও তো 100 লিখতে হবে। ওটা ফরম্যাটটা কি আছে বলো তো, 96 ইন্টু 95 বাই হচ্ছে নিচে 100, ঠিক আছে। তাহলে এই যে নিচে 100 আছে, নিচে 100টা তো কাজে লাগাতে হবে, তাহলে ক ঘর আগে দশমিক, 2 ঘর আগে। তাহলে কত আসছে 91.2, ঠিক আছে। তাহলে 91.2 আবার 100 থেকে তুমি মাইনাস করো, তাহলে 100 থেকে মাইনাস করলে কত আসবে, 91.2 কে যদি 100 থেকে মাইনাস করো তুমি, ঠিক আছে, মাইনাস করলে কত আসছে স্যার, এটা মাইনাস করলে কত আসছে স্যার, দেখতে পাচ্ছি আমি এখানে মাইনাস করলে এখানে শূন্য ধরতে হয়, দিয়ে মাইনাস করলে 8 আসছে, হাতে থাকে 1, মানে এরকম করে দেখতে পাচ্ছি আমি, হাতে 1 থাকছে, তার মানে 2 মানে 8, তাই তো 8.8 ইজ দ্য রাইট আনসার। তাহলে এই সিস্টেমেই কিন্তু পুরো ব্যাপারটা আগাবে। এবার তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটাতে, অলরেডি কিন্তু আগে বলা আছে, এই সিস্টেমটাই দেখে নেবে তোমরা, 92 হবে, আর 7 কম মানে হচ্ছে 93 হবে। তাহলে 92 93 গুণ করলে যেটা হয় সেরকম, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা থাকছে এরকম, এই টপিকটা তোমাদেরকে বললাম যে 100 থেকে বেশি হলে কিভাবে গুণ করতে হয়, সেটা টাইপ 1 এ আছে, টাইপ 2 তে যেটা শেখালাম 100 থেকে কম এবং সাথে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবে আর লাইক করবে, আর যদি নিত্য নতুন কোনো ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। করো।